আসসালামু আলাইকুম, আমি আবু হাসনাত রাকিব। আজকে আমরা গ্রামারের একটা বেসিক রুল নিয়ে আলোচনা করব। আমি এখানে তিনটা সেন্টেন্স লিখলাম। আজকে আমরা এই তিনটা সেন্টেন্স একদম ডিপে ঢুকে এটাকে সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমি লিখলাম ফিজিক্স ড্যাশ মাই কি ফেভারিট সাবজেক্ট। তো এখানে অপশনে আছে ইজ এবং অপশনে আছে কি আর। ফিজিক্স এটা দেখতে কিন্তু প্লুরাল, আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা হয় কি সিঙ্গুলার। কিন্তু কিছু কিছু শব্দ আছে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, মেশিনারি, অ্যাডভাইস, পলিটিক্স, ইনিংস, মার্কস, এই যে যতগুলো শব্দ আছে যেমন ওয়েজ, ফার্নিচার, ফয়েটি, ইস্যু, ইনফরমেশন, লাগেজ, এগুলো দেখতে প্লুরাল হলেও এগুলোর পরে যে সাবজেক্টটা বসে সেটা আমরা কি বসাই, সেটা আমরা কি সিঙ্গুলার বসাই। তার মানে এটার যে রুলটা সেটা হচ্ছে যদি কোনো বিষয়ের নাম হয় এরপরে এগুলো দেখতে প্লুরাল হলেও এগুলোর সাথে যে ভার্বটা বসে ভার্বটা কি হয় সিঙ্গুলার। তার মানে আমরা বুঝতে পারছি সেখানে ইসটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব, কারণ সিঙ্গুলার ভার্বের শেষে কি থাকে, ইস থাকে বা এস থাকে, সরি সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। এখন আমরা পরেরটা দেখি, ওয়েজ ড্যাশ হাই। এই যে দেখছেন ওয়েজ, এটা দেখে মনে হচ্ছে যে এটা তো একটা প্লুরাল, অনেকেই হয়তো এটাকে প্লুরাল মনে করে আর দাগাবে, কিন্তু না। এই যে আমি যে একটু শব্দগুলো বলছি, যেমন এরকম বেশ কয়েকটা শব্দ আছে যেগুলো একদম খুবই কনফিউজড করে আমাদেরকে, যেমন ইকোনমিক্স, ইনিংস, তারপর হচ্ছে মার্কস, পয়েটি, ইস্যু, হেয়ার, ইনফরমেশন। এই শব্দগুলো দেখতে প্লুরাল কিন্তু এগুলোর পরে যে ভার্বটা বসে সে ভার্বটা কি হয় সিঙ্গুলার। তার মানে এই যে ওয়েসটা আছে এটা মূলত একটা কি সিঙ্গুলার নাউন, এটা একটা সিঙ্গুলার নাউন, এটার পরে যে ভার্বটা বসাবো সেটাও কি বসাতে হবে সিঙ্গুলার, এই জন্য ইজ বসছে। এখন কনফিউশনের জায়গাটা হচ্ছে এই সেন্টেন্সটাতে, এখানে আছে দেখেন দি ইকোনমিক্স অফ দি কি প্রজেক্টস ড্যাশ ভেরি কে ইনকার্জিং। তার মানে আমরা বুঝতে পারছি সেখানে ইকোনমিক্স আছে, এটা একটা বিষয়ের নাম, যে কোনো বিষয়ের নামের সাথে বেসিক্যালি এগুলো কি হয় সিঙ্গুলার। তার মানে এটার পরে যে ভার্বটা বসবে সেটাও সিঙ্গুলার। আগের নিয়মগুলো অনুযায়ী যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এগুলো, এখানে আমাদের উত্তর হবে কি ইজ। তবে এটা আমরা যখন ইজ দাগাবো তখন এটা ভুল হবে, কারণ কি কিছু ব্যতিক্রম আছে এগুলোর ভিতরে। মনে রাখতে হবে ডিটারমিনার, ডিটারমিনার, এখন ডিটারমিনার মানে হচ্ছে কি এখানে আর্টিকেল আসতে পারে, বিশেষ করে আর্টিকেল এবং কি পজিটিভ। এখন অনেকে আছে পজিটিভ বুঝে না, এটা একটু পরে আসতেছে। আর্টিকেল তো আমরা সবাই বুঝি এ এন দি, যদি এগুলো দ্বারা যদি অ্যাড হয় অথবা যদি কোনো পজিটিভ দ্বারা যদি অ্যাড হয়, মানে এটা দুইটা ডিটারমিনার আন্ডারে আছে। পজিটিভ মানে হচ্ছে কি যেমন হিজ, হার, আওয়ার, ইটস, এরকম শব্দগুলো দ্বারা যদি কি অ্যাড হয় এগুলোকে পজিটিভ ফর্ম বলা হয়, যেমন আই, মি, মাই, এটা একটা পজিটিভ ফর্ম। এগুলোর পরে যদি উক্ত শব্দগুলো থাকে বা উক্ত প্রেজ গুলো থাকে, মানে এগুলোর পরে আপনার যদি কোনো সাবজেক্ট ফিজিক্স হোক, ওয়েজ হোক, ইকোনমিক্স হোক, ম্যাথমেটিক্স হোক, অর্থাৎ যদি ডিটারমিনার দ্বারা যদি এই শব্দগুলো যদি অ্যাড হয় কোনো কারণে, তারপরে কিন্তু অবশ্যই আপনাকে ভার্বটাকে কি করতে হবে, প্লুরাল করতে হবে। এটা হচ্ছে এটার ব্যতিক্রম। মনে করেন আমি যদি একটা উদাহরণ দিই, আমি এই সেন্টেন্সটাকে আমি ওয়েজ জায়গায় আমি লিখলাম দি ওয়েজ ড্যাশ হাই। তার মানে দেখেন এটার সামনে একটা আর্টিকেল অ্যাড হয়েছে। এখন আর আপনি কিন্তু এখানে ইজ এবং আর এর মধ্যে আপনি কোনটা সঠিক করবেন বলেন, আপনাকে এবার কি দিতে হবে, আর সঠিক করতে হবে। এবার আর আপনি ইজ অ্যাড করতে পারবেন না। তো আমাদের এরকম ধারাবাহিক আলোচনা থাকবে, বিভিন্ন কনফিউজিং প্রশ্ন নিয়ে আমাদের একদম ধারাবাহিক আলোচনা থাকবে।